আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলটিতে। আপনারা জানেন আমরা আপনাদের সাথে চাকরি নিয়োগ সম্পর্কিত সকল বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো এটি একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 6টি ক্যাটাগরিতে মোট 219 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এখানে শুধু টাঙ্গাইল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আর এখানে আপনাদেরকে যে পদগুলোর জন্য আপনারা আবেদন করবেন, চলুন সেগুলো নিয়ে আলোচনা করি। তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল ক্লিক দিয়ে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের জন্য একজনকে নিয়োগ দেওয়া হবে। আর এর জন্য স্নাতক সমান ডিগ্রি লাগবে। আর কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং অভিজ্ঞতা হবে। 60 লিপিতে প্রতি মিনিটে বাংলায় 45টি শব্দ এবং ইংরেজিতে 70টি শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় 25টি শব্দ এবং ইংরেজিতে 30টি শব্দ। আর এখানে পরিসংখ্যানবিদের জন্য 8 জনকে নিয়োগ দেওয়া হবে। এর জন্য কোনো বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত এবং অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি লাভ করতে হবে। এর পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা এবং স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর জন্য 5 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এর জন্য এইচএসসি পাস করতে হবে। আর এর পাশাপাশি কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা এবং দক্ষ হতে হবে। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 20টি শব্দ এবং ইংরেজিতে 20টি শব্দের গতি থাকতে হবে। স্টোর কিপারের জন্য 8 জনকে নিয়োগ দেওয়া হবে। এর জন্য আপনাদেরকে এইচএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদধারীগণকে জামানত প্রদান করতে হবে এবং স্বাস্থ্য বিভাগের নন মেডিকেল কর্মকর্তার নিয়োগ 2018 তফসিল 2 অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্বাস্থ্য সহকারীর জন্য আপনাদেরকে 192 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এর জন্য আপনাদেরকে এইচএসসি পাস করতে হবে এবং স্বাস্থ্য সহকারী বিভাগীয় নন মেডিকেল কর্মচারী 2018 তফসিল 2 অনুযায়ী পরীক্ষায় আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে। ড্রাইভারের জন্য 5 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এর জন্য জিএসসি পাস করতে হবে এবং এর পাশাপাশি বিআরটিসি কর্তৃপক্ষের কর্তৃক আপনাদেরকে কিন্তু লাইসেন্স থাকতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে যে শর্তাবলীগুলো রয়েছে সেগুলো হচ্ছে, নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদসমূহের নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ আইন ও বিধিনীতি অনুসরণ করতে হবে। এছাড়া যারা এর জন্য আবেদন করবেন তাদেরকে অবশ্যই টাঙ্গাইল জেলার স্থায়ী নাগরিক হতে হবে এবং পার্মানেন্ট অ্যাড্রেস টাঙ্গাইল জেলার থাকতে হবে। আর এখানে বয়সের ক্ষেত্রে বলা হয়েছে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর পর্যন্ত এবং যারা মুক্তিযোদ্ধা কোটায় রয়েছেন তাদের জন্য 18 থেকে 32 বছর পর্যন্ত। আর এখানে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনটি করবেন সেটি হচ্ছে es.tangail.teletalk.com.bd। আবেদনের শুরুর তারিখ 9 মে এবং আবেদন শেষ হবে 29 তারিখে। আর আবেদন ফিটি অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে দিতে হবে। আর আবেদন ফি এখানে নির্ধারণ করা হচ্ছে 223 টাকা। এখানে নিম্নোক্ত SMS এর যে এক্সাম্পল দেওয়া হয়েছে সেই এক্সাম্পল অনুযায়ী আপনারা এই আবেদন ফিটি জমা দিতে পারেন। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।